আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে হচ্ছে আম্ময়ে জীবন আমাদের। এই যে আপনাদের ভাইয়া সুদূর খাগড়াছড়ি থেকে ফরমালিন মুক্ত আম নিয়ে এসেছে আমাদের জন্য। আমগুলো দেখছিলাম। এখন আমগুলো দেখার পরে নিহাল মুন বলছিল এতদিন ছিল খিদা লেগেছে, মাংস দিয়ে পরোটা খাও, রুটি খাও, বাবরখানি খাও। যখনই বলতেছে মা খিদা লাগছে, তোমরা বলতেছো এসব খেতে। আর এখন নিয়ে এসেছে অনেকগুলো আম, এখন চলবে খিদা লেগেছে তো আম খাও, খিদা লেগেছে মাংস খাও। এটা কোনো কথা? ছুটির দিনগুলো কি আমার মাংসের উপর দিয়ে যাবে? এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। এরপরে আমগুলোকে গুছিয়ে রাখার পর্ব চলতেছে। আমগুলো সবগুলো বক্স থেকে, কার্টন থেকে বের করে পাকাগুলো এক পাশে, কাঁচাগুলো এক পাশে, এভাবে করে গুছিয়ে নিচ্ছিলাম। এতগুলো আম দেখে আমার খুব ছেলেবেলার কথা মনে পড়ছিল। এই যে আমটাকে আম্মা চিপে নরম করে দিত, তারপর নিচে দিয়ে ফুটো করে খেতাম। হঠাৎ করে সেভাবেই খেতে ইচ্ছে করছিল, তাই আমিও কাজ টাজ না করে কাজকে ফাঁকি দিয়ে একেবারে আমটা টিপে ছোট বাচ্চাদের মতো নিচে দিয়ে ছিদ্র করে খাচ্ছিলাম। বয়স বাড়ছে মানছি, তারপরও মাঝে মাঝে একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এটাই বুঝি জীবন, এটাই বুঝি বেঁচে থাকার রসদ। এই যে এরপরে নিহাল ইউটিউব দেখে একটা ইন্ডিয়ান রেসিপি বের করেছিল লুচি দিয়ে আমরস। কিভাবে যেন লুচিগুলো আমি ওকে তৈরি করে দিয়েছি, আমরসটা ওই করেছে। এখানে দিয়েছে একটা এলাচ, আম, তারপরে হচ্ছে মধু আর গুঁড়ো দুধ, সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছে। এরপরে আমরস দিয়ে লুচি খাবে ওরা, ওদেরকে আমি ভেজে দিয়েছি। যেহেতু আমার পেটের অবস্থা ভালো না, কয়েকটা মাংস খাওয়ার পরে আমি বেশ অসুস্থ বোধ করছিলাম, তাই তেলের খাবার বা মাংস আমার একদমই খাওয়া হচ্ছিল না। যতটা পারি কম খাওয়ার চেষ্টা করছিলাম। তবে আমার ছেলের রেসিপিটা মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে, ওরা তৃপ্তি করে খেয়েছে। এখানে কিছু মাংস ভুনা করে নিচ্ছি। যখন আম্মা আব্বা ছিল তখন কোরবানির সময় একটা ঝুরা মাংস হতো, ওই মাংসটা খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু আমাদের এখানে তো অত মাংস রান্না হয় না, তাই আর ওই মাংসটা খাওয়া হয়নি। কেন কিছু মাংস ভুনা ভুনা করে নিচ্ছে একদম লাল লাল করে। মাংসগুলো আমার একদমই খেতে ইচ্ছে করছিল না, খেলেও বা শরীর খারাপ করছিল। আমি এখানে ঝাল ঝাল করে আলু ভর্তা করে নিয়েছি, তারপরে ছিল পুদিনা পাতার ভর্তা। এতগুলো ভাত দেখে ভাবছেন আমি একাই এতগুলো ভাত খাচ্ছি? আসলে আমরা মা মেয়ে সবসময় এক প্লেটে করে খাই, যেহেতু মনকে খাইয়ে দিতে হয়। পুদিনা পাতার ভর্তা আর আলু ভাজি দিয়ে ভাত খাচ্ছিলাম, সাথে লেবু তো আছেই। এরপরে তিলি রান্না করেছিলাম, গরুর তিলিটা আলাদা করে রান্না করেছিলাম। এখন ওইটা দিয়ে আমি মনকে খাইয়ে দিচ্ছি অল্প করে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আমার নিহাল মুনের জন্য দোয়া করবেন, যেহেতু সামনে নিহালের পরীক্ষা। সবাই দোয়া করবেন। আপনাদের সাপোর্ট পেয়েছি বলে আজ এতটুকু আসতে পেরেছি। আপনাদের কাছে আমি সব সময় কৃতজ্ঞ। আপনারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি।